এই যে ভুড়িতে আটকে গেছে আর বেরোতে পারছে না, ওর জন্য এইদিক সাইড হয়ে বেরোচ্ছে। তোমরা এইটা ছিল ওইটা ছিল। হ্যালো, তো আজকে আমি চলে এসেছি মুভিসের সাথে ব্যান্ডেল চার্চে। তো আজকে আমরা দেখিয়ে দেবো তোমাদের ব্যান্ডেল চার্চটা কিরকম হয়, কোথা দিয়ে এন্ট্রান্স দেখিয়ে দিই, কাদের কাদের সাথে এসেছি। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে পিসির শাশুড়ি, আর এটা হচ্ছে পিসির ছেলে। দেখো বুড়িটা দেখেছো তোমরা, বুড়িটা একদম ফুলে পেঁপে ঢোল হয়ে যাচ্ছে। কত বলছি কমানোর জন্য, তাও কমাচ্ছে না। ওর বলছি যাতে একটু ফিগারটা ওর কমে যায়। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স গেটটা, আর আমরা এসেছিলাম হচ্ছে এই দিক দিয়ে সোজা এসে এইদিকে হচ্ছে এন্ট্রেন্স গেট। তারপর এখানে একটা মাঠ আছে, এরপরে হচ্ছে তোমরা এখান দিয়ে পুরোটা ঘুরতে পারবে। পুরোটা এই দিক দিয়ে জিজাসের অনেক লাইফ স্টোরি এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে জিজাসের জুম করেও দেখাচ্ছি। তো এখানে হচ্ছে জিজাসের একটা ইয়ে রয়েছে। আমার মা চলে গেছে সঙ্গে সঙ্গে ছবি তোলার জন্য। হ্যাঁ, তার সাথে সাথে আমার পিসিও চলে গেছে, কিন্তু কারণ ওদের ছবি তুলতে হবে, ওদের ব্লগের মধ্যে দিতে হবে। এইটাই তো এটা হচ্ছে চার্চের এন্ট্রান্স গেটটা। এদিকে শীতকাল পড়ে গেছে, তাও সূর্য বাবা জীবন এখনো অবধি তার তেজ কম করেনি। একটু হাঁটার পরেই তোমরা দেখতে পাবে কতগুলো স্ট্যাচু রয়েছে, আর তারপরে এখানে হচ্ছে জিসাসের লাইফ স্টোরি দেওয়া। এরপর চার্চের ভেতর আমরা ঢুকে পড়লাম, আর চার্চের ভেতর ঢোকার পর আমরা শুনতে পেলাম কিছু একটা মিউজিক বা কিছু ওদের রিচুয়ালস যেটা হচ্ছে, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমাকে ক্যামেরাটা লুকিয়ে চুরিয়ে নিয়ে যেতে হয়েছিল, যাতে গার্ড দেখতে না পায় আর আমাকে বের করে না দেয়। এখানে সবাই ক্যান্ডেল জ্বালিয়ে জিসাসের সামনে কিছু প্রে করছিল, যার যা মনের ইচ্ছা সেটা তারা এখানে জানাচ্ছিল। তারপর আমরা চলে গেলাম চার্চের একদম টপ ফ্লোরে, যেখান থেকে তোমরা দেখতে পাবে গঙ্গার সুন্দর সিন, আর তার সাথেও এই পুরো চার্চটা বিশাল বড় এরিয়া নিয়ে চার্চটা, আর সেরকমই ওপর থেকে বাইরের ইয়েটা অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ওই সাইডটায় গঙ্গা, আর এখানে ওদের কেউ একজন মারা গেছিল, তো তাদের কবরের ওপর ওনারা যেহেতু বার্ষিক গেছিল, তো ওই জন্য ফুল দিচ্ছিলেন। তো কান্ত হয়ে বসেই পড়েছিল, আর অনেকটা হাঁটতে হয়েছিল ওই জন্য। তারপর আমরা চলে এলাম বাগানটা দেখার জন্য। বাগানটাতে অনেক ধরনের জিজাসেরই লাইফ স্টোরিগুলো অনেকটা দেওয়া ছিল, আর এখানে সবাই এবার বসে পড়েছে হাঁটার পর একটা ক্লান্ত হয়ে। এটা হচ্ছে চার্চের এই এন্ট্রি গেটটা। পিসি মনেকে দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে আমার পিসি, এটা হচ্ছে নদিদি। যে ব্লগটা করছি আমি, কিন্তু হাঁটবে হচ্ছে এরা, এদেরই আমাকে ফটো তুলতে হবে। আমি ব্লগের মধ্যে থাকবো না, থাকবে হচ্ছে এরা। এই দিকটা হচ্ছে মানে মেন গেটটা, আর এখান দিয়ে আমরা ঢুকে জাস্ট এই দিকে গেছিলাম, সোজা গেলে ব্যান্ডেল। হ্যাঁ, আমার এবার নদিদি কিছু বলবে ব্লগের জন্য। বলো বলো কি হবে এরপরে? এরপরে যে গাড়ি ধরবো। হ্যাঁ, তারপর গাড়ি ধরে আমরা কি করব, কোথায় যাব? ও আচ্ছা, তালডাঙ্গা। তারপর কি করবো? জল খাবো। ও আচ্ছা, আমরা ওখানে জল খাওয়ার জন্য উনি ওর জন্য দুটো বোতল নিয়ে নিয়েছেন আমাদের জল সার্ভ করার জন্য। ওর জন্য দুটো বোতলই কিন্তু ভর্তি আছে। ওনাদের ইচ্ছা হচ্ছে এই গেটের সামনে ওনাদের ব্লগ করতে হবে, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা বলবেন, আমাকে ভিডিও করতে হবে, আর আমি ভিডিও থেকে আউট হয়ে যাব। এই যে দেখো, এবারে এই যে বুড়িতে আটকে গেছে আর বেরোতে পারছে না, ওর জন্য এদিক সেদিক করে করে বেরোচ্ছে। হ্যাঁ, দুজনেই একদম সাইড হয়ে বেরোচ্ছে। এবার তোমরা বেরো। হ্যাঁ, এই যে সব সাইড হয়ে বেরোবে। দেখো বুড়িতে আটকে যায় না সবার, ওর জন্য সবাই সাইড হয়ে বেরোচ্ছে। তোমরা হ্যাঁ, আমার পিসির খুব পছন্দ হয়ে গেছে লালটা, ওটা ভাবছে এবার কিনবে, কিনে এবার পরবে ভেবেছে। হ্যাঁ, একটা ফুলের জন্য কত দূর যাবো। চলো, আমাদের টোটো এসে গেছে, আমরা এবার যাই। চলো, আমরা চলে যাই।